চায়না, বেজিং। কিছু কিছু মানুষ বলে চায়নাতে আসলে যদি অতীতের কথা শিখতে চাও, যদি বর্তমানের কথা শিখতে চাও তাহলে সাংহাইতে যাও, যদি ফিউচারের কথা জানতে চাও তাহলে শেনজেনে যাও। শেনজেন হচ্ছে সবচেয়ে মডার্ন মেট্রোপলিস, যেটা অনেক বেশি পরিকল্পিত, ট্রান্সপোর্টেশন, স্মার্ট সিটি, সাস্টেনেবিলিটি সবকিছু ইনক্লুড করে। শেনজেন হচ্ছে টেকনোলজির জন্য ফুল পরিচিত, বেস্ট এবং মোস্ট মডার্ন স্কুলগুলো সেখানে আছে। চায়নার সবচেয়ে মডার্ন ফ্যাসিলিটিগুলো সেখানে ইনক্লুড করে দেওয়া হয়। স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল হোয়াইটবোর্ড, ট্যাবলেট, অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, ইন্টিগ্রেশন অফ টেকনোলজি, নানা কিছু একসাথে করে একটা কারিকুলাম তৈরি করা হয়েছে, যেটা কোডিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং নানা রকমের লার্নিং এক্সপিরিয়েন্স। আমরা যেটা জানি আর কি, যত বেশি ইন্দ্রিয়কে এঙ্গেজ করা যায় তত বেশি ভালো লোকজন শিখতে পারে। তাহলে যে স্কুলগুলোর কথা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে রেগুলার স্কুল, ইরান জেন, এবং এটা হচ্ছে অনেক সুন্দর স্কুল, চারদিকে গ্রিনারি আছে, মডার্ন টেকনোলজি আছে, লাইব্রেরি আছে এবং রেগুলার ক্লাসরুম যেগুলোতে হাই ডেফিনিশন স্ক্রিন আছে, 5G ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি আছে, মডার্ন অ্যান্ড ওয়েল ইকুইপড বায়োটেকনোলজি ল্যাব আছে, বায়োলজি ল্যাব আছে। এই যে এই ধরনের ফ্যাসিলিটিগুলো, যেগুলোর সাথে রোবোটিক্সকেও তারা ইনক্লুড করেছে। রোবোটিক্স ছেলেরা এগুলো নিয়ে মডার্ন যে চিন্তা ভাবনাগুলো সেগুলো নিয়ে তারা তাদের কাজ করতে পারে, তাদের অভিজ্ঞতা তারা বাড়াতে পারে। যত বেশি অভিজ্ঞতা তারা অর্জন করতে পারবে তত তারা কি করে ভবিষ্যতের জন্য উপযুক্ত হয়ে যাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব আছে, চায়নার স্টুডেন্টরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে সেখানে শিখছে নানা রকমের কিছু, ভবিষ্যৎকে তারা নেতৃত্ব দেওয়ার জন্য ধীরে ধীরে তৈরি হচ্ছে। ড্যান্স প্র্যাকটিস করছে, হিউম্যান মুভমেন্ট নিয়ে কাজ করছে, রোবোটিক্সে কাজ করতে হলে হিউম্যান মুভমেন্ট নিয়ে তাদেরকে কাজ করতে হবে, মিউজিক নিয়ে কাজ করছে। আমরা জানি মিউজিক মানুষের চিন্তা চেতনাকে কিভাবে ইনফ্লুয়েন্স করে। ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য তাদের নানা রকমের ফ্যাসিলিটি আছে, বাস্কেটবল ফ্যাসিলিটি, তারপরে ফুটবল ফ্যাসিলিটি, তারপরে এরকম করে ক্যাফেটেরিয়া, সব কিছু মডার্ন। সো আমরা যেটা বলছি, শেনজেন হচ্ছে চায়নার মধ্যে এডুকেশনের জন্য সবচাইতে মডার্ন ইকুইপড স্টেট। লাইব্রেরিগুলা স্টেট অফ দ্য আর্ট। বাংলাদেশ যে এই ধরনের ফ্যাসিলিটিতে কবে যেতে পারবে সেটা এখন আমাদের মোটামুটি একটু চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা এখনো যেভাবে গণতন্ত্র নিয়ে কথাবার্তা বলি, চিন্তা ভাবনা করি, অথচ আমাদের দেশে গণতন্ত্র নাই। সো টেকনোলজি কোম্পানি একটা স্পেশালাইজড হচ্ছে ইন্টারনেট অফ থিংস, আইওটি বেসড প্রোডাক্টের জন্য, যেগুলো দিয়ে কি করা হয়, দূরে থেকে ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু কন্ট্রোল করা হয়। ফিউচার ওরিয়েন্টেড টেকনোলজি, এগুলো ক্লাসরুমে হাতে কলমে শিক্ষা দেওয়া হচ্ছে। স্টুডেন্টদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হচ্ছে, লিডারশিপ তৈরি করা হচ্ছে। এমবেডেড টেকনোলজি, যেটা ইন্টিগ্রেটেড সার্কিটের মাধ্যমে, কোডিংয়ের মাধ্যমে, যেটার মধ্যে ইন্টেলিজেন্সটা দিয়ে দেওয়া হয়। সো চায়নার শেনজেন, এই যে বিপুল জনগোষ্ঠীকে তারা ভবিষ্যতের জন্য তৈরি করার জন্য তারা বিশাল রকমের কর্মযোগ্য চালু রেখেছে। চাইনিজ এডুকেশন সিস্টেমটা 9 ইয়ার্স একটা কম্পালসারি এডুকেশন আছে। 1980 সালে তারা এই জিনিসটা প্রবর্তন করে। তার মধ্যে 6 ইয়ার্স প্রাইমারি এডুকেশন এবং 3 ইয়ার জুনিয়র সেকেন্ডারি এডুকেশন। 1,50,000 প্রাইমারি স্কুল আছে তাদের, এবং 105 মিলিয়ন স্টুডেন্টস আর এনরোলড ইন প্রাইমারি স্কুলস। 105 মিলিয়ন, তার মানে কত হলো, 10,50,00,000 স্টুডেন্ট। এবং 99% অফ দ্য স্টুডেন্টস যারা কি করছে, ইউনিভার্সাল যে অ্যাক্সেসগুলো আছে এডুকেশনের, সেগুলো নিয়ে তারা কাজ করে। তাহলে 10,50,00,000 স্টুডেন্ট, এলইডি লাইট ভিত্তিক, সবকিছু মডার্ন, সবকিছু এফিশিয়েন্ট, সবকিছু গ্রিন, সবকিছু ইন্টিগ্রেটেড। স্বাভাবিক, এটা ওরা যেহেতু খুব অল্প দিনের মধ্যে অনেক উন্নত করেছে, যেমন
আমেরিকার কথা বলতে পারি, আমেরিকা উন্নত হয়েছে কিন্তু অনেক বছরের লম্বা সময় নিয়ে। তাদেরটা হচ্ছে গিয়ে যেটাকে বলে সাস্টেইনেবল কিনা সেটা আমরা জানি না, তবে তারা সবকিছু পরীক্ষিত। আর চায়নার ক্ষেত্রে যেটা হয়েছে, তারা খুব অল্প দিনের মধ্যে অনেক উন্নত হয়ে গেছে, যেটাকে বলে স্টেবল লিডারশিপ দিয়ে তারা এত কিছু অর্জন করেছে। এখন এই জিনিসপত্রগুলো সব মডার্ন ইকুইপমেন্ট হবে সেটা আমরা জানি, এবং সেটাই তারা দেখতে পায়। খুব দ্রুত তারা সবকিছু ডেভেলপ করতে পারে। ভোকেশনাল এডুকেশন আছে, প্রাইমারি এডুকেশন আছে, হায়ার সেকেন্ডারি এডুকেশন আছে, ফিজিক্যাল এডুকেশন স্টুডেন্টদেরকে দেওয়া হচ্ছে তাদেরকে, কেন সুস্থ দেহে সুস্থ মন, কোয়ালিটি এডুকেশন এবং ট্রেনিং, এটা হচ্ছে তাদের টপ প্রায়োরিটি। সো উন্নতি যদি আসতে হয় সবকিছু ইন্টিগ্রেটেড হতে হবে, এবং সেই জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি চায়নার ক্লাসরুমগুলোর ইন্টিগ্রেশনের মধ্য দিয়ে। বিশাল স্টুডেন্ট কমিউনিটিকে 10,50,00,000 তাদেরকে, বাংলাদেশের মোটামুটি জনসংখ্যার অর্ধেক, তাদেরকে ভবিষ্যতে প্রযুক্তির সাথে পরিচিতি করার মধ্যে দিয়ে হাইলি কম্পিটিটিভ এবং ভেরি স্ট্রেসফুল এডুকেশনাল সিস্টেমের মধ্য দিয়ে তাদেরকে ভিগোরাসলি ট্রেন্ড আপ করা হচ্ছে ভবিষ্যতের জন্য। চাইনিজ ল্যাঙ্গুয়েজ, ম্যাথমেটিক্স, ইংলিশ, সায়েন্স এবং হিউম্যানিটিস, এগুলো হচ্ছে তাদের পড়াশোনার মোটামুটি বড় একটা অংশ জুড়ে থাকে। সো চায়নার গভর্নমেন্ট খুব ভালো একটা দিক, তাদের জিডিপি 4% এডুকেশনে খরচ করে, তার মানে বিশাল রকমের একটা বাজেট তারা কি এডুকেশনের জন্য অ্যালোকেট করে রেখেছে। এই জিনিসটা বাংলাদেশ সরকার করে হচ্ছে 2%-এর মধ্যে। ইউনেস্কোর একটা গাইডলাইন আছে, সেটা 5% হয়ে যাবে। চায়না জিডিপি যেহেতু বিশাল, চায়না জিডিপি 5.3 ট্রিলিয়ন ইউয়ান, মানে $830 বিলিয়ন তারা শিক্ষাক্ষেত্রে 2020 সালে খরচ করেছে। সুতরাং দেখতে পাচ্ছি চায়নার এডুকেশনাল ফ্যাসিলিটিগুলো এখন স্টেট অফ দ্য আর্ট হয়ে গেছে। সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা শিক্ষা কারিকুলাম ব্যবস্থা তারা ইমপ্লিমেন্ট করেছে। পৃথিবীতে রাজত্ব করতে হলে শিক্ষাতে রাজত্ব না করে অন্য কিছু, মানে হিউম্যান রিসোর্স দিয়ে সেগুলোকে কি করতে হবে, প্রোটেক্ট করতে হবে, সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। সুতরাং জনসম্পদে যদি আমরা বিনিয়োগ না করি আমরা উন্নত হব কিভাবে? বাংলাদেশের ক্ষেত্রে আমরা সেই জিনিসটাই দেখতে পাই, ডিম আগে না মুরগি আগে। বাংলাদেশে সরকারের মধ্যে একে তো আমাদের বাজেটের সমস্যা, তার উপর আমাদের পলিসি মেকাররা হচ্ছে নিজে কদ্দুর কি খাবে, লুটপাট তন্ত্র তারা তৈরি করেছে। সুতরাং চায়নার সাথে বাংলাদেশের এই যে ডিফারেন্সগুলা, অথবা পৃথিবীর অন্যান্য দেশের যে ডিফারেন্সগুলা, সেগুলা খুব সহজেই চোখে পড়ে। চায়না সত্যিকারভাবে উন্নত করার জন্য চেষ্টা করছে, তারা কমিটেড, তারা কি কমিটেড, তারা সেই জন্য 24/7 365 চেষ্টা করে যাচ্ছে। সেই জন্যই 1990 পরবর্তীতে কত বছরের ব্যবধানে, মাত্র 35 বছরের ব্যবধানে তারা এখন পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ আমেরিকার সাথে টেক্কা দেওয়ার চিন্তা করতে পারে। আর্গোনমিক্স ইকুইপমেন্টগুলো তারা তাদের যে চেয়ারগুলোর মধ্যে আর্গোনমিক্স নিয়ে এসেছে। আর্গোনমিক্স মানে হচ্ছে লোকজন যাতে কি হতে পারে, স্ট্রেস কোনোভাবেই যাতে ফিল না করে, মানে ফ্রেন্ডলি, পড়াশোনায় মনোযোগ, কাজকামে মনোযোগ, হেলদি লাইফস্টাইল, এগুলো সব তারা ছাত্রদেরকে এডুকেশনাল ফ্যাসিলিটিতে স্কুল কলেজের মধ্যে দেওয়ার চেষ্টা করছে। স্বাভাবিক 4% তারা তাদের জিডিপির 4% শিক্ষাক্ষেত্রে খরচ করে, এবং যেটা তাদের জিডিপির সাইজ হচ্ছে বিশাল, মোটামুটি যেটা বলা যায় সেটা হচ্ছে আমেরিকার কাছাকাছি। সুতরাং এই অবস্থায় তাদের এই যে বিনিয়োগ, তারা ভবিষ্যতে শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য এই কাজগুলো করছে। এমনি কেউ কাউকে শ্রেষ্ঠত্ব দেয় না, শ্রেষ্ঠত্ব অ্যাচিভ করতে হয়, তার ইনভেস্টমেন্ট আছে, ডিজিটাল প্ল্যাটফর্ম, রিসোর্স হিউজ,
যে ইনভেস্টমেন্টগুলো আছে সেগুলো তাদেরকে ভবিষ্যতে কি করবে। কেননা যে জনশক্তি এখন চায়নাকে বিল্ড আপ করছে তারা হচ্ছে পূর্বের জনশক্তি, যারা এত এত আধুনিক টেকনোলজিগুলো, এত এত চিন্তা ভাবনা, তারা তো ফান্ডামেন্টালি স্ট্রং ছিল। কিন্তু এখন যে জনশক্তি তারা তৈরি করছে তারা অনেক বেশি টেকনোলজিক্যাল সুপিরিয়র নলেজ নিয়ে তারা একটা সার্টেন জায়গা থেকে শুরু করবে, এবং যেটা চায়নাকে স্পেস, রোবোটিক্স, তারপরে অ্যারোস্পেস, নানা জায়গাতে কি করবে, ডমিনেশন করতে হেল্প করবে। সুতরাং চায়না সঠিক গন্তব্যে আছে, তারা সঠিক দিক দিয়ে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে, এবং এটাই হচ্ছে গিয়ে উন্নত দেশ হিসাবে, একটা কমিউনিস্ট কান্ট্রি হিসাবে তারা যে জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারে গণতান্ত্রিক দেশ সেই কাজটা করতে পারে না। সেটা আমরা প্যান্ডেমিকে যেটা হয়েছিল, করোনার কালীন যে সময়টা ছিল সেই সময়টাতে আমরা দেখেছি চায়না তার সারা দেশকে যেভাবে সব কিছু নিয়ে যেভাবে মোকাবেলা ঝাঁপিয়ে পড়েছিল গণতান্ত্রিক দেশগুলোর পক্ষে সেই জিনিসটা সম্ভব ছিল না। আমরা দেখেছি আমেরিকাতে যেভাবে শত শত মানুষ মারা যাচ্ছিল, চায়নাতে সে জন্য খুব বেশি মানুষ কিন্তু মারা যায়নি। চায়না তাদের করোনা ভাইরাসকে খুব ভালো করে কন্টেইন করতে পেরেছিল, যদিও তারা হিউজ জনগোষ্ঠীর ঘনবসতিপূর্ণ এলাকা। আমরা দেখেছি অলিম্পিক গেমস, তারপরে নানা রকমের প্রতিযোগিতাতে চায়নার অ্যাথলেটরা কি করছে, পৃথিবীকে ডমিনেট করছে। চায়না এখন যে জিনিসে পিছিয়ে আছে সেটা হচ্ছে গিয়ে মিলিটারি ফোর্সের দিকে। মিলিটারি ফোর্সেও তারা কি করছে, তারা তাদের সুপিরিয়রিটি আনার জন্য নানা রকমের কার্যক্রম নিচ্ছে। তারা কি করছে, তারা পারমাণবিক, সাবমেরিন, তারা এয়ার মানে বিমান বহনকারী যে জাহাজগুলো, সেই জাহাজ, নানা রকমের ফ্রিগেট, তারা আমরা দেখেছি তাদের একটা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আছে, সেই প্রকল্পের অধীনে তারা কি করছে, তারা বিশাল বিশাল সমুদ্রের নানা জায়গাতে তাদের বেস, নেভাল বেস তৈরি করার চেষ্টা করছে। তারা যে পোর্টগুলো কন্ট্রোলে নিচ্ছে সেই পোর্টগুলোর সিকিউরিটি তারা নেভাল ফোর্সের মধ্য দিয়ে অ্যাচিভ করার চেষ্টা করছে। এগুলো সব চায়নার ভবিষ্যৎমুখী পরিকল্পনা, এবং এই পরিকল্পনাগুলো চায়নাকে আরো অনেক অনেক দূর নিয়ে যাবে। কিন্তু তারা কি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দেশ হিসেবে হতে পারবে কিনা সেটা আমাদেরকে ভবিষ্যৎ বলে দিবে। তবে আমাদের তাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো।